সাধারণ শিক্ষার্থীদের সাথে কত কিছু হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিএনপির কি করার কথা আর বিএনপি কি করেছে? বিএনপি কি আসলে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? এর উত্তর হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি আমাদের হাতে এসেছে, সেখানে কঠিন কিছু কথাবার্তা আছে, কিন্তু এতে যথেষ্ট নয়। এই মুহূর্তে কি জরুরি, যেখানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বা তাদের নেতৃবৃন্দ, সমন্বয়করাও আহ্বান জানিয়েছে দেশবাসীকে রাস্তায় নেমে আসার জন্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে। অতএব সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য তো অতীব জরুরি যে এমন কোনো আচরণ করা যাতে শিক্ষার্থীরা একটা অনুপ্রেরণা কিংবা উৎসাহ পায় যে না, আমাদের পাশে বড় রাজনৈতিক দল আছে। প্রকাশ্যে একেবারে মিলেমিশে সমর্থন দরকার নেই, বিভিন্নভাবে সমর্থন করা যায়, বিভিন্নভাবে তাদের পাশে আছে। বিশেষ করে সবচাইতে জরুরি যেটা ছিল বিএনপির, ছাত্রলীগের সন্ত্রাসীরা যাতে ভয় পায় যে সাধারণ শিক্ষার্থীরা একা নয়। হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু পল্টনে কিংবা আজিমপুরে কিংবা সায়েন্স ল্যাবে, নিউ মার্কেটে, আরও বিভিন্ন জায়গায় বিএনপি যদি অবস্থান নিত, ছাত্রদল, যুবদল এরা যদি অবস্থান নিত, অথবা বিএনপির হাজার হাজার নেতাকর্মী যদি নয়াপল্টনে এসে অবস্থান নিত, নয়াপল্টনে যদি তারা বিক্ষোভ মিছিল করত, অ্যাটলিস্ট ছাত্রলীগের মধ্যে একটা ভয় ঢুকতো। যে কোনো সময় ওরা কোথা থেকে কোথায় চলে আসে বিএনপি বলা যায় না। বিএনপি এরকম কিছু করলে খেলা জমত। খেলা এখনো চলবে, কিন্তু র্যাপিড ভূমিকা দরকার। তো এখন পর্যন্ত বিএনপি, জামাত কারো ভূমিকাই প্রশংসনীয় কিংবা যথাযথ নয়। জাস্ট অবজার্ভ করা এবং বিবৃতির মধ্যে আছে। ছাত্রদলের ভূমিকা কি, ছাত্রদল কি বলার চেষ্টা করছে, ওটা শিক্ষার্থীদের কাছে বা জাতীয়ভাবে ওরকম আলোচিতই হচ্ছে না। অথচ সবচাইতে প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল যে ছাত্রদল কি বলল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এই ঘটনায় ছাত্রদলের কোনো প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পাচ্ছি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিটা আমরা একটু বিশ্লেষণ করব। বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার, দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই লিখিত বিবৃতি, লিখিত প্রতিবাদ, এগুলোর তাৎপর্য কম, বা এই সরকারের টনক এতে নড়ে না। এখন মাঠে থাকার সময়, সশরীরে উপস্থিত থাকার সময় এইসব বিবৃতি এতে আরও অনেকে বিরক্ত হয়। দর্শক, আপনারা আমার সাথে একমত কিনা? এই মুহূর্তে বিএনপির থেকে আপনারা কি প্রত্যাশা করেন? মন্তব্য করে জানাবেন। আমি এই বিবৃতিতে স্রেফ বিরক্ত। আমিরে জামাতের বিদেশ সফরে জামাতেরও গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা হারানোর ভয়েই এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফেসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। কথা ঠিক। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আত্মহারা। দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বনে। কথা সবই ঠিক, কিন্তু এই কথা শুনতে শুনতে জনগণ বিরক্ত। অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর, নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করছে। পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ শিক্ষার্থীদের রাজপথে উত্তাল আন্দোলনের সরকারে বেসামাল হয়ে পড়েছে। স্কুলের শিক্ষার্থীরা কেউ নেমেছে এটা তো আমি দেখিনি। ফখরুল সাহেব কোথায় দেখলেন? সেজন্য আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তিকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফ্যাসিবাদের দ্বিচারিত বৈশিষ্ট্য। কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে।
কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন। তো এখানে প্রধানমন্ত্রী যে শপথ ভঙ্গ করেছেন এটাও বিবৃতির মধ্যে থাকা উচিত ছিল। শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরুদ্ধে মনুষ্যত্বহীন। দুর্নীতি ও হানাহানি তাদের অবলম্বন করা তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে। কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের দ্বারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সম্মিলিত কণ্ঠে আওয়াজ নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নেয়। শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া অসংখ্য শিক্ষার্থী আহত করার কাপুরুষের ন্যাক্কারজনক ঘটনা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা মেডিকেলের আশেপাশেও তো বিএনপির লোকজন একটু অবস্থান নিতে পারতো যে না ওরা নির্বিঘ্নে চিকিৎসা নিক, সেখানেও হামলা করা হয়েছে জরুরি বিভাগে, বিএনপি কোথাও ছিল না। আর এই বিবৃতিটা সম্পূর্ণ পড়ে শোনালাম। এখানে প্রতিশোধ নেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে, ছাত্রলীগের বিরুদ্ধে কোনো হুমকি এরকম কোনো কথাবার্তা কিন্তু নেই। অত্যন্ত ভদ্র ভাষায় বিবৃতি। তো এই বিবৃতিতে শিক্ষার্থী সমাজ হতাশ না। আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, পরীক্ষা দিতে হবে।